আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে রয়েছে অন্যরকম একটি আয়োজন। আজকে আমি রান্না করে দেখাবো দারুণ স্বাদের চিংড়ি ঢেঁড়স আলুর একটা ঝোল, যেটা ছোট থেকে বড় সবাই একদম চেটেপুটে খাবে। গরম ভাতের সাথে এই ঝোলটা কিন্তু আসলেই অনেক ভালো লাগে, আর প্রচণ্ড গরমে কিন্তু তেল মশলা কম এরকম তরকারিই ভালো লাগে। আশা করছি আজকের এই সহজ সুন্দর রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। চিংড়ি ঢেঁড়স ঝোল রান্না করার জন্য আমি আধা কেজি পরিমাণ কচি ঢেঁড়স ধুয়ে নিয়েছি। ঢেঁড়স কিন্তু সবসময় ধুয়েই কাটতে হয়, তা না হলে কিন্তু পিচ্ছিল একটা ভাব চলে আসে। এখন ঢেঁড়সগুলো 3 ভাগ করে কেটে নিব, আর এটাই হচ্ছে এই তরকারি রান্নার পারফেক্ট একটা সাইজ। এখানে আমি একটি আলু ঠিক এইভাবে করে কেটে নিয়েছি, আর নিয়েছি 15 থেকে 20টি মাঝারি সাইজের চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে উপরে একটা শিরা বা রক যে আছে সেটা ফেলে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে চিংড়িগুলো একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। তারপর চিংড়ি মাছগুলোকে তুলে নিব। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, এবং পেঁয়াজ বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে এটা ফুটে উঠবে। তারপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিব জিরা বাটা হাফ চা চামচ, আর নিচ থেকে যাতে লেগে না যায় এজন্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে সবগুলো মশলা একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে পানি আর মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব কেটে রাখা সে আলুগুলোর সাথে মশলাটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আলু যেহেতু একটু শক্ত সবজি আর ঢেঁড়স একটু নরম, তাই আলুগুলোকে প্রথমে একটু সিদ্ধ করে নিলে পরে ঢেঁড়সগুলো দিলে দুটো সবজি সমানভাবে সিদ্ধ হয়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আলুগুলো একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স আর সেই ভেজে রাখা চিংড়িগুলো। এবারে সবগুলো উপকরণ আবার একটু ভালো করে নাড়াচাড়া করে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার সবগুলো উপকরণ আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটা ঢেঁড়স দেখে নিচ্ছি সেটা সিদ্ধ হয়েছে কিনা। একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এবারে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, আর সুন্দর একটা গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এবার পরিবেশনের পালা। আশা করছি চিংড়ি ঢেঁড়স আলুর এই ঝোল রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি শিওর সবজি যাদের পছন্দ তারা তো বটেই, আর সবজি যারা পছন্দ করেন না তারাও পছন্দ করবেন চিংড়ি ঢেঁড়স আলুর এই ঝোল রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেম চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।